আল্লাহ আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন, তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব কেন? আমরা নিজেরা চেষ্টা করতে পারি না বিপদ থেকে নিরাপদ হতে, পরীক্ষায় সফল হতে? আমরা যদি আল্লাহর কাছেই সাহায্য চাই, তাহলে এখানে আমাদের নিজের কৃতিত্ব কোথায়? ওইটি কৃতিত্ব যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আপনি সঠিক জায়গায় আবার আবেদন করেছেন, এটি তো কৃতিত্ব, তাই না? এটা হচ্ছে ওই যে আমাদের সুফিবাদের ধ্যান ধারণা। সুফিবাদের ধ্যান ধারণা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে ইলমুহু বিহালি গনিয়ুন আন সুআলি, ইলমুহু বিহালি গনিয়ুন আন সুআলি। তার আমার সম্পর্কে তার জানাই, তার কাছে না চাওয়াই আমার জন্য যথেষ্ট। কি বুঝলেন? আল্লাহ তো জানেন যে আমার ক্ষুধা লাগছে, উনি না জানলে বলা যেত যে আল্লাহ আপনি তো খেয়াল করলেন না, আমার কিন্তু ক্ষুধা লাগছে। তো উনি তো জানেন যে ক্ষুধা লাগছে, উনি তো জানেন যে আপনি বিপদে পড়েছেন, উনি তো জানেন সবই। তো ওনার কাছে চাওয়াটা মানে বৃথা, তাই না? এটা মানুষের স্বভাব একটা, যে স্যার ওই যে অমুকের বসে আছে, আমি দেখছি না ওইটা, তোমাকে আবার বলতে হবে নাকি? এটা মানুষ রেগে যায়, তাই না? কিন্তু আল্লাহর সিফাত গুণাবলী উল্টা। আল্লাহ আপনাকে বিপদে ফেলে আবার আপনি আল্লাহকে চাবেন, এটাই আল্লাহ চায়, যে বান্দা যেন আমাকে যে চিনতে পারে, আমাকে যেন বুঝতে পারে। আপনি বিপদে আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আল্লাহ শুনছেন, তারপরও আপনার মুখটা সচল দেখতে চান যে আল্লাহ বান্দা আমার কাছে চাইল। তো সুতরাং আদম আলাইহিস সালাম যে জান্নাত থেকে বহিষ্কার হলে কি বলে? রব্বানা যালামনা আনফুসানা। নবী রাসূলদের চরিত্র দেখেন। এখন আদম কি কথা বলেছেন যে আল্লাহ তো জানেই যে আমি বিপদে পড়ছি, তো ওনার কাছে আর চাবো কি? আমি এখন চেষ্টা চালাই। আপনি চেষ্টা চালিয়ে তো লাভ হবে না যদি ওনার সহযোগিতা আপনি না পান। তো এইটাই হচ্ছে এই পরীক্ষা। আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে আল্লাহ ওইটাই পরীক্ষাতে আপনি আল্লাহর কাছেই আবার ফিরে যাবেন। এটা আমি এভাবে বুঝাই। তাকওয়ার আলোচনা যেদিন আমি আপনাদের সামনে করেছিলাম, বলেছিলাম যে সাধারণত মানুষ, বাচ্চারা যখন মানে সাধারণত মানুষ, বিশেষ করে বাচ্চাদের যে চরিত্রটা দেখবেন, মা যখন তার সন্তানকে শাসন করে, বেশিরভাগ বাচ্চাই দেখবেন মাকে আবার জড়িয়ে ধরে করে, ও মা রে, ও মা রে। মারছে কে? মাই মারছে হিসাবে দৌড় দেওয়ার কথা। কিন্তু বাচ্চারা দেখছে মাই যদি মারে, তার যাওয়ার তোর জায়গা থাকে না। কারণ মার চেয়ে দয়া মায়া মহব্বত কেউ দিতে পারছে না পৃথিবীতে, তাই না? সেই মাই যদি মারে তো আর যাবো কোথায়? তার বাচ্চারা মাকেই জড়িয়ে ধরে বলছে, ও মারে, মারে, আমার ভুল হয়ে গেছে, মা আমি আর করবো না, আমার মাফ করে দাও বলছে। ওই এক দুটো থাপ্পড় দিয়ে আবার মাই কোলে তুলে নিয়ে আঁচল দিয়ে চোখের পানিটা মুছতেছে, আবার মজা বের করে দিচ্ছে, নিয়ে এটা খা, ওটা খা, এটা খা। এই আদর শুরু হয়ে গেছে। আল্লাহর সিফতটা হচ্ছে এইরকম। আল্লাহর ভয় মানে আল্লাহর ভয়ে আল্লাহর কাছেই যাবেন, আল্লাহকে ভয় করে আল্লাহর কাছেই যাবেন। সৃষ্টি জগতে হয়তো বাঘকে ভয় করলেন, বাঘ থেকে সরে গেলেন, আগুনকে ভয় পান, আগুন থেকে সরে যান। এটা হলো সৃষ্টি জগতের ভয়। আর আল্লাহর ভয় হলো আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে চলে যান, দূরে গেলেই বিপদ। এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। তো সুতরাং এটা আমাদের কৃতিত্ব এখানেই যে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। সমাধানটা কে করতে পারবেন, এইটা আমরা চিনতে পারাই আমাদের কৃতিত্ব, এবং তার দিকেই ফিরে যাওয়াই হলো আমাদের সফলতা। জি।